ওমরের আদালতে ওমর নিজেই আসামি। আল্লাহু আকবার, জোরে বল। ওমরের আদালতে ওমর কেমন করে নিজেই আসামি হয়ে গেলেন? অর্ধ পৃথিবীর বাদশাহ, রাতের বেলা ঘুমান না, সারা রাত মানুষের বেশ ধরে, সাধারণ মানুষের বেশ ধরে, মানুষের হালত তিনি জানেন, মানুষের ঘরে ঘরে যায় তিনি খবর লন। রাতের বেলা কার কি সমস্যা আছে উমর সেই খোঁজ খবর নেন। 10টা বছরের ভিতরে উমর রাতের বেলা একদিনও পিঠটা বিছানায় লাগান নাই। দুপুর বেলা 1টা ঘন্টা শুধু বিশ্রাম নিতেন। মদিনার আকাশে পিন 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 করে বৃষ্টি পড়ে, একটু শীত শীত ভাব, খুব মজার ঘুম। মদিনার সমস্ত মানুষ পাকপাকালি পর্যন্ত ঘুমে, ঘুম নাই শুধু একজন মানুষের 2 চোখে, তিনি আর কেউ নন, তিনি হলেন অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা শরীফ থেকে তিনি বের হয়ে গেছেন। মদিনা শরীফ থেকে তিনি বের হয়ে একটা বস্তির পাশ দিয়ে তিনি চলতেছেন একা একা, সঙ্গে তার কেউ নাই, খাদেমও নাই, আসলামও নাই। ওনার খাদেমের নাম ছিল আসলাম, যে খাদেম ছিল ওনার গোলাম। এই গোলামকে তিনি আজাদ করে দিয়েছিলেন। আসলাম তখন বলেছে, ওগো আমিরুল মুমিনিন, আপনি আজাদ করেন আর আজাদ না করেন আমি কিছু জানি না, তবে আমি আসলাম সারা জীবন আপনার খাদেম হয়ে থাকবো। আমি আজাদি কি জিনিস বুঝি না, তবে আপনার খেদমত আমি ছাড়বো না, এই দরবার ছাড়বো না। ওমর রাতের অন্ধকারে বের হয়েছেন, একটা এলাকার ভিতরে ঢুকলেন, দেখেন রাস্তার পাশে একটা কুঁড়ে ঘর, এই ঘরের ভিতরে মিটমিট করে একটা আলো জ্বলতেছে। ওমর